আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মিশকাত এডুকেয়ার পেজ এবং ইউটিউব পেজের পক্ষ থেকে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আমরা আজকে এসএসসি সিলেবাসের ইংলিশ সেকেন্ড পেপারের ন্যারেশন অংশ নিয়ে আলোচনা করব। আমরা মোটামুটি অনেকেই ন্যারেশন আসলে পারি না, অনেকে কম বুঝে। তো আজকে তোমাদের ন্যারেশন অংশটুকু সম্পূর্ণভাবে বোঝার জন্য বা বোঝানোর জন্য আজকে আমার এই ভিন্ন আয়োজন। ন্যারেশন অংশটুকু ভালো করে বুঝতে অবশ্যই পুরো ভিডিওটি দেখবা। দেখো, আমরা জানি ন্যারেশন মানে হচ্ছে উক্তি। ন্যারেশন মানে হচ্ছে উক্তি। উক্তি জিনিসটা কি? উক্তি হচ্ছে আমরা আসলে যে কথাগুলোই বলি, যে বাক্যগুলো বলি, সবই হচ্ছে একটা করে উক্তি। তো এই ন্যারেশনকে, এই উক্তিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেখো ডিরেক্ট ন্যারেশন, যেটাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি। একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। ন্যারেশনের ক্ষেত্রে দেখো এখানে হি সেড টু মি, এরপরে আমি একটা কমা ইউজ করছি। এরপরে দেখো এখানে ইনভার্টেড কমা দেওয়া আছে, এরপরে ফুল স্টপ অংশ দেওয়া আছে। তো হি সেড টু মি, এই কমা পর্যন্ত অংশটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। কি বলা হচ্ছে? রিপোর্টিং ভার্ব। এবং ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু, এই অংশটুকুকে বলা হচ্ছে, দেখো ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু, এই অংশটুকুকে বলা হচ্ছে কি? রিপোর্টেড স্পিচ। আচ্ছা, তাহলে কি বললাম যে ন্যারেশনের ক্ষেত্রে কমার মধ্যে যে অংশটুকু থাকবে, এই অংশটুকুকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকবে, এই অংশটুকুকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। দেখো ন্যারেশনে কিছু টেন্সের পরিবর্তন হয়, সেগুলো কী দেখো। টেন্সের পরিবর্তনগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হয়, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হয়, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সেই করতে হয়। এবং আরেকটা জিনিস দেখো যে সাবজেক্ট এবং সাবজেক্ট বা পার্সনের যে পরিবর্তনটা, যে সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সন ও থার্ড পার্সন হয়। কিসের ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন? অবশ্যই রিপোর্টেড স্পিচে যে সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন হয়, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করবে। এবং যদি সেকেন্ড পার্সন হয়, যদি সেকেন্ড পার্সন হয়, তাহলে অবজেক্টকে নির্দেশ করবে। এখন দেখো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা কীরকম, যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা আলোচনার সুবিধার্থে আমি তিনটা রুলসে ভাগ করছি। একটা দেখো, এক নম্বর দেখো কী বলছে এখানে, যে হি সেইড টু মি। হি সেইড টু মি, এরপরে কমা, এবং ইনভার্টেড কমার মধ্যে আছে ইউ আর এ ক্রেজি। এখানে দেখতে পাচ্ছ অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং এই অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। লক্ষ্য করো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে কী বললাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে আমরা কি ইউজ করব? আমরা টোল্ড ইউজ করব সেই টুর পরিবর্তে। ঠিক আছে, তাহলে কি হলো দেখো, যে হি টোল্ড মি। এরপরে দেখো এই যে কমা এবং ইনভার্টেড কমা আছে, এটা উঠে দেয়, কি বসাবো আমরা? একটা দ্যাট বসাবো।
আচ্ছা, এখন দেখো সাবজেক্টটা কী আছে, রিপোর্টেড স্পিচে ইউ আছে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে কাকে নির্দেশ করবে? রিপোর্টিং ভার্বের, এটা সাবজেক্ট, এটাকে বলা হয় ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা নিয়ম অনুযায়ী জানি যে যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা সেকেন্ড পারসন হয় তাহলে নির্দেশ করবে এটা কাকে? এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে যেহেতু ইউ এখানে সাবজেক্ট, তাহলে যাকে নির্দেশ করবে তাহলে সাবজেক্ট ফর্মটা আমরা এখানে বসাবো। তাহলে আমরা জানি যে মি হচ্ছে অবজেক্ট ফর্ম, মি সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। এখন দেখতে হবে যে রিপোর্টেড স্পিচে টেন্সটা কোন টেন্সে আছে। তাহলে দেখো ইউ আর এ ক্রেজি, আর আছে এখানে। আমরা জানি অ্যাম ইজ আর থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে নিয়ম অনুযায়ী আমাদের কোন টেন্সে করতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে আমরা কী লিখবো? তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কীরকম? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার। তাহলে দেখো ওয়াজ, আই ওয়াজ এ ক্রেজি, বাস শেষ হয়ে গেল। এটা হচ্ছে 1 নম্বর। এরপর দেখো 2 নম্বর বলছে হি সেজ টু মি আই এম প্লেয়িং ক্রিকেট। এই সেন্টেন্সটাতে দেখো রিপোর্টিং ভার্বে এ পর্যন্ত এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বে কি আছে? সেজ টু আছে এই জায়গাতে, সেজ টু। তার মানে রিপোর্টিং ভার্বটা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে রিপোর্টিং ভার্বটা তাহলে আমরা কি করব দেখো। তাহলে সেজ টুর পরিবর্তে সাবজেক্ট অনুসারে কী বসাবো? আমরা টেল অথবা টেল বসাবো। যেহেতু সাবজেক্টটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য অবশ্যই কী হবে? এ যুক্ত হবে। তাহলে হি টেলস মি, তাহলে কী বসাবো? কমা এবং ইনভার্টেড কমা উঠাইতে বসাবো আমরা, দেখ বসালাম। আচ্ছা, এখন দেখো সাবজেক্টটা কোন পার্সন আছে? ফার্স্ট পার্সন। কাকে নির্দেশ করবে এটা? অবশ্যই এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করবে। তাহলে কি হয়ে যাবে? সাবজেক্টটা হি হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এখানে আছে অ্যাম প্লেইং। মনে রাখতে হবে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করব না, যেরকম ছিল ঠিক সেরকমই লিখে দেবো। তাহলে কী হবে দেখো, এখানে অ্যাম ছিল, তাহলে যেহেতু অ্যাম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আছে, অ্যাম আছে, ওখানে আছে প্লে, তার সাথে আইএনজি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা অবশ্যই কী করবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই রাখবো। তাহলে হির সাথে কি অ্যাম হবে? হবে না। তাহলে কী হবে? ইজ। তাহলে হি ইজ প্লেইং ক্রিকেট। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 3 নম্বর রুলসটা যেটা সেকেন্ড, মাই ফাদার সেড টু মি, এখানে আছে হেলথ ইজ ওয়েলথ। আচ্ছা, এখন দেখো তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা সেড টুর পরিবর্তে কী বসাবো? একটু আগে দেখলাম যে কী বসাবো আমরা? টোল্ড বসাবো। তাহলে এখানে কী হবে? এখানে হবে মাই ফাদার টোল্ড, এরপরে হবে মি। এর পরিবর্তে কী হবে? পরিবর্তে হবে দ্যাট হবে। আচ্ছা, এখন কাজটা কি? এখন মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমার বানানো 3 নম্বর রুলসটা হচ্ছে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচটা চিরন্তন সত্য বাক্য অথবা প্রবাদ বাক্য হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যদি কোনো সাবজেক্ট এবং অবজেক্ট থাকে শুধু তার পরিবর্তন হবে। তাহলে কী হবে সেই অনুসারে দেখো, তাহলে লিখবো আমরা হেলথ ইজ ওয়েলথ। আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের আলোচনা। আমার ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আরও কোনো রুলসে যদি তোমাদের ক্লাস লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা এবং আমার পেজটির ইউটিউব চ্যানেলটা সাথেই থাকবা। আসসালামু আলাইকুম।